নমস্কার, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আবারও নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি। আজ আমি আপনাদের করে দেখাবো ইজি ব্রেড স্যান্ডউইচ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে ছোলার ডালটাকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল বানাবো বলে। আর ছোলার ডালটা আমার বানানোও হয়ে গেছে। আর এই ছোলার ডালটা দিয়েই আমি স্যান্ডউইচ বানাবো। আমি এখানে নিয়েছি চিজ আর ছানা, ঘরেই বানিয়েছি, আর মেয়োনিজ নিয়েছি, আর ধনিয়া পাতা, পুদিনা পাতার চাটনি, এবং নিয়েছি সস, টমেটো সসই নিয়েছি। আমার কাছে ব্রেড ছিল, তাই এই ব্রেড স্যান্ডউইচটাই আমি বানাবো। আর ছোলার ডালটা বানিয়েছিলাম, তো আমি এখানে একটু ছোলার ডাল দিয়েই এটা বানাবো, কারণ ছোলার ডালটা দিয়ে দেখলাম কেউ খেতেই চাইলো না। তো সেই কারণে আমার যেহেতু ব্রেড ছিল, তো সেই কারণে আমি এই স্যান্ডউইচটা বানালাম। আর এটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল। তো আমি এখানে প্রথমে ছোলার ডালটা দিয়ে দিয়েছি, তারপরে আমি ছানাটাকে দিয়ে প্রথমে একটু গ্রেট করে নিয়েছি। আর যেহেতু আমার ঘরে বানানো ছানা, তো সেই কারণে আমি একটু বেশি করে দিচ্ছি। ছানাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে বেশ একটু ভালো করে ব্রেডের গায়ে একটু বেশ চেপে চেপে দেবো, যাতে জিনিসটা বেরিয়ে না আসে। তো ছুরির সাহায্যে আমি এইভাবে সুন্দর করে ব্রেডের গায়ে ছানাটাকে লাগিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো, তারপরে ওর মধ্যে দিয়ে দেব মেয়োনিজ। আর এখানে ধনিয়া এবং পুদিনা পাতার চাটনিটাও আমি এখানে ব্যবহার করছি। আর এতে দিয়ে দেব অল্প পরিমাণে একটু টমেটো সস। হাতের কাছে যা যা থাকবে সেই রকম উপকরণ দিয়েই করে নেবেন। আর এটা কিন্তু খুবই চটজলদিও বানানো যায়, আর খেতেও কিন্তু সত্যি খুব দুর্দান্ত লাগে। তো আমি এটা একটু ছুরির সাহায্যে ওই সসটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমি ওর মধ্যে একটু দিয়ে দেব অরিগ্যানো, তারপরে ওর মধ্যে দিয়ে দেব চিজ। চিজটাকে উপর থেকে ছড়িয়ে দেব, গ্রেট করেই নিয়েছি। এবার ওর মধ্যেই দিয়ে দেব আরেকটা ব্রেডটাকে বেশ দিয়ে ভালোভাবে একটু বেশ চেপে দেব। এবার একটা তাওয়া নিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ বাটারটা একটু মেল্ট হয়ে গেল। তারপরে এর মধ্যে আমি ওই ব্রেডটা দিয়ে দেব, যেটাকে আমি স্যান্ডউইচ বানিয়েছি আর কি, সেটাই এর মধ্যে আমি এবার দিয়ে দেব। দিয়ে বেশ কিন্তু একটু বেশ রাখবো, আর একটু বেশ লাল লাল করে ভাজবো। বেশ একটু চেপে চেপে ভাজবো। তো এবার আমি একটু উল্টিয়ে আরেক পিঠটাও খুব সুন্দরভাবে এভাবে চেপে চেপে ভেজে নেব। এই ব্রেডটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা আমি এবার তুলে নেব। এবার আরও যে ব্রেডগুলো ছিল সেগুলোকেও আমি একই প্রসেসেই বানিয়ে নিয়েছি, বানিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এটা বেশ একটু লাল লাল করে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগবে। তো এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটু প্লেটের উপরে তুলে নেব, আর মধ্যিখানে একটু ছুরি দিয়ে কাট করে নেব। দেখুন কেটে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। অনেক বাচ্চারাই আছে যে ছোলার ডাল খেতে অতটা পছন্দই করে না, আর এইভাবে যদি স্যান্ডউইচ বানানো হয় তাহলে কিন্তু এটা খেতে তো সুন্দর লাগবেই, আর এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা খুব চেটেপুটেই খাবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, নমস্কার।